আজকে নিয়ে টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদ্রের কোনো দেখাই নেই। আমাদের এই জায়গাটা এতটা নিচু, অনেকটা করে জল জমে থাকে দেখো। তো উঠোনের জল মেরে দিতে দিতে এদিকে তো কোমরে এমনিতেই ব্যথা, আর পারছি না। এর জন্য বসে বসে জলটাকে পাস করে দিচ্ছি। আর জায়গাটা অনেকটা পিছলা, মানে বর্ষাকালে এদিকে জল মেরে দেয়, এদিকে বৃষ্টি আসে, কী যে বিরক্ত লাগে। না মেরে দিলেও জলটা পাড়িয়ে এগর ওগর করতে ভালো লাগে না। সেই একঘরে কবে যে সব কিছু হবে সেই আশায় দিন গুনছি। মানে বর্ষাকালে আমাদের গ্রামের পরিবেশ কতটা কষ্টের হয়, তো সেই ভিত্তিতে আজকের কিন্তু এই ভিডিওটা। তোমরা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো। তো তোমরাও একটু যদি চাও যে তোমাদের নন্দিনা দিদিভাইয়ের জীবনটা একটু সুন্দর হোক, তাহলে তোমরা একটু আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের ভালোবাসায় যে দিনটার অপেক্ষায় আছে সেই ভালো দিনটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে। তো সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তো আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও মোটামুটি এখন ভালোই আছি। তো এইদিকে সকালে যাই হোক পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট, এখন বসিয়েছি রান্না। তো রান্না বসিয়ে দিয়ে অবশ্য পুজোটা শেষ করলাম, মানে ভাত বসিয়ে দিয়ে আর কি পুজোটা ওইদিকে কমপ্লিট করলাম। ভাত হয়ে গেছে, এখন সবজি কি রান্না করবো সেটার এখনও মানে কোনো বন্দোবস্ত করা হয়নি, মানে এখনও ঠিক করতে পারিনি যে আমি কি রান্না করব। তো এই চাকুটাকে সবজি যে কাটবো তার জন্য এই যে আমাকে লাগবে এটা, আর এটাই অনেকক্ষণ ধরে থেকে আর কি আমি খুঁজতেছি। কালকে রাত্রিবেলা আম খাওয়া হয়েছিল, ভেবেছিলাম বুঝি ওই ঘরে আছে, ওই ঘরে কি এত খোঁজাখুঁজি করতেছি, ভাবছি যে হয়তো আমের মানে খোসার সাথে ওই জল সমেত ফেলেই দিয়েছি। পরে হঠাৎ মনে পড়লো যে না, চাকুটা তো আমি বাসন মাজার সময় ধুয়ে রেখেছি, এতক্ষণে মনে পড়লো। তো এখন ঘরে আছে বর্তমানে কাঁকরোল, আর আছে হচ্ছে মুখি কচু, আর গাছে তো প্রচুর 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 চাল কুমড়া ঝুলে ঝুলে হয়ে আছে আর কি। তো কি করব সেটা রেখে বুঝতে পারছি না। তো ভাবছি মুখি কচুটা আজকে রান্না করব না, মানে মোবাইল আনতে গিয়ে মানে মিষ্টি সিষ্টি আর কি খাবো, মোবাইল পাওয়ার আনন্দে আমি দেখো বাজার থেকে মুখি কচু নিয়ে এসেছি, আমার প্রিয় খাবার। তো এটা নিয়ে আসছি, এটা রান্না করা হয়েছে একদিন, কালকে খেয়েছিলাম। তো খুব একটা, কালকে না তার আগের দিন খাওয়া হয়েছিল, খুব একটা স্বাদ লাগেনি। কি কি বাবা এটা? সিবিজি। এটা কি 6? তোমার ব্রাশ করা এখনো হয়নি? আমাদের পুটুসোনা আর ওর পাপা এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে এই যে ব্রাশিং করছে। ব্রাশিং ব্রাশিং মানে কি বাবা? ভেরি গুড। গাছে আরো অনেক কাঁকরোলও হয়ে আছে। তো চলো, এই কাঁকরোলটা মনে হচ্ছে খাওয়া যাবে না, পেকে গেছে। তো কাঁকরোল ভাজা করে আপাতত, আর এই কচুটা এমনি এমনি ডাল খেয়েছি, স্বাদ লাগেনি, মাছ দিয়ে খেতে হবে। তো কুমড়া একটা কেটে এনে দেখি কিছু সবজি করতে হবে। কি কি আছে? বন্দুক? ওর আবার বন্দুক, এটা কচি লাগে, মানে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ বড় আর নাই শোনা, তুমি তো সেদিন সবগুলোই ভেঙে ফেলছো। সব ভেঙে ফেলছো কেন? নাই, এটাই আছে। যাও, পাপা মুখ ধুইতে ডাকতেছে, যাও মুখটা ধুয়ে আসো। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো। রান্নাগুলো দেখে দেখো মনে হচ্ছে মনে হয় কত ঝটপট হয়ে গেল বুঝি রান্নাটা, সিম্পল রান্না একদম, কিন্তু এগুলো করতে অনেকটা সময় লাগলো। সেই 8টার পরে পরে রান্না বসিয়েছি, এখন 9:54 বাজে, মানে 10টায় বাজতে চলেছে। এখন হবে আমাদের খাওয়া দাওয়া। আজকে মানে শুকনো সবজি নেই, শুধু এই যে ভাজা রয়েছে, কাঁকরোল ভাজা, এখানে ডাল সিদ্ধ রয়েছে, মুসুর ডাল সিদ্ধ, আর এখানে রয়েছে শীতলের আওটা। শোনা বলে কি ছ্যাঁকা। হ্যাঁ, তুমি শুধু মোবাইল দেখেই খাও বাবা, বাদ দাও না, মোবাইল দেখেই থাকো, মোবাইল দেখেই পেটটা ভরিয়ে রাখো, খাইতে হবে না। তোমাদের দাদা ভাইয়ের কি রুচি দেখো, ইস ওরে বাবা, আরে থালে ধরছে না তো, পরে নাও, পরে একবারে আমার ওখানে ওকে খাওয়াই দেবো। তো একটু বেশি বেশি করে রান্না করেছি, এগুলো যাতে একটু করে পরে খেতে পারি। এই হচ্ছে আমাদের রান্না বান্না আজকের। কি বলো? কি কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করো, মোবাইল দেখে
বৃষ্টির দিন শুরু হলে শুধু খাওয়া দাওয়া আর ঘরে শুয়ে থাকা, এর থেকে বাড়তে অন্য কাজ করাই যায় না। কারণ এই বৃষ্টি বাদলে বাইরে কী বা কাজ করবো, তাই না? বাড়ির ভেতরের কাজটুকুই করা মুশকিল হয়ে যায়। এই যে যেমন দেখো সকাল থেকে কীভাবে অঝরে বৃষ্টি হচ্ছে, মানে আমি যে বাড়ির উঠোনটা ঝাড় দিব পাতা পড়ে কীভাবে নোংরা হয়েছে সেটাই পারছি না। বৃষ্টি থামার অপেক্ষা করে আছে, কিন্তু বৃষ্টি এদিকে কিছুতেই থামছে না। পরে বাধ্য হয়ে ছাতা নিয়েই নেমে পড়লাম। তো ছাতা নিয়ে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর বৃষ্টিতে পাতাগুলো এমনভাবে মানে চাপকে বসে আছে, কিছুতেই উঠতে যাচ্ছে না। এই উঠোন ঝাড় দিতে যে আমার কতটা সময় লাগলো কি বলবো। তো এই ভিডিওটা কিন্তু গতকাল তার আগের দিনের ভিডিও, মানে গতকালকে কিন্তু সারাদিন কারেন্ট ছিল না, যার জন্য কোনো ভিডিও আপলোড করতেও পারিনি, মানে পোস্ট করতেও পারিনি, আর নতুন করে কোনো ভিডিও করতে পারিনি। মানে গতকাল তার আগের দিনের রাত্রের থেকেই কারেন্ট নেই, মোবাইলে চার্জ ফার্জ তো নেই, এর জন্য কিন্তু 2 দিন ধরে কোনো রকম ভিডিও আর কি আপলোড করা হচ্ছে না। তো এর জন্য টুকটাক করে যতটুকু করে রেখেছি সব মিলিয়ে আর কি আজকে একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাবলাম যে যেহেতু কাজগুলো করেছি তাই না, তো এগুলোই শেয়ার করি। তো এদিকে সকালে করে বৃষ্টি হয় বলে কিন্তু দেখো রান্নাঘরের এঁটো মোছা বাসন মাজার কাজগুলো আমি কালকে রাত্রেই করে রেখেছি। সকালে উঠে শুধু দেখো ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কাজটা একটু কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। তো এদিকে কিন্তু বৃষ্টি এখনও মানে থামেনি, পড়ছেই টিপটাপ করে। আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে কিন্তু দারুণ মজা, তাই না? তো এর জন্য আমি আর একদম দেরি না করে আমি কিন্তু এদিকে খিচুড়ি বানিয়েও ফেলেছি। তো খিচুড়ির সাথে একটু ঘন্ট না হলে ভালো লাগে না, মানে ঘ্যাট। আর ঘ্যাট তো একটা সবজি দিয়ে করলে ভালো হয় না, একটু মোটামুটি 3-4 রকমের সবজি দিয়ে করলে তাহলে ওটা খেতে বেস্ট হয়, তাই না? তো অত সবজি আমার ঘরে নেই, এর জন্য আর অত ঝামেলার মধ্যে না গিয়ে আমি দেখো ঘ্যাটের বদলে করেছে আলু ভাজা। এদিকে কারেন্ট নেই ঘরে, তো একদম মানে এই জায়গাটা অন্ধকারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। মোবাইলের লাইট জ্বালিয়ে আর কি এভাবে রান্নাটা করলাম। তো আলু ভাজা হয়ে গেছে। ওইদিকে কথা বলতে বলতে দেখো একটু হালকা হালকা একটু পোড়া পোড়া হয়েছে। তো খিচুড়ির সাথে কোনো ব্যাপার না। এদিকে আমার জন্য দেখো খিচুড়ি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হয়েছে মোটামুটি, কিন্তু এখনও দেখো এই যে ধোয়া বেরোচ্ছে। আজকে ঠান্ডাই আছে, একটু গরম গরম খাওয়া যাবে অবশ্য। তো একটু পাতলা করেই কিন্তু করেছি। এদিকে তোমাদের দাদা ভাই নেই, ও গেছে টিউশনে। আজ হচ্ছে সানডে, তো তোমাদের দাদাভাই সকালে একটা টিউশন ছিল, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারেনি। তো মুখ হাত ধুয়ে এখন আর কি গেল যে দেখে যদি বাজারে কি যদি মানে ওর ছাত্রগুলো যদি আসে তাহলে পড়াবে, আর না হলে মাছ টাছ নিয়ে আর কি চলে আসবে। তো গিয়ে হয়তো ছাত্ররা এসে দেখেছে, এসে হয়তো আছে, তো গিয়ে আর কি ও পড়ানো শুরু করে দিয়েছে। আর বাড়ির পাশে এক দাদার হাতে এই যে মাছ পাঠিয়েছে। ওয়াও, আজকে কচু দিয়ে হবে মাছ দিয়ে হবে কচুর ডাল। আমি বলতেছি কি কচু দিয়ে হবে মাছের ডাল, একই তো তাই না? ওই মাছটা তো ওই সবজির মধ্যে থাকবে, এটা হবে মাছের ডাল। তো চলো এটা নামিয়ে খেয়ে নেই, খিদেও পেয়ে গেছে খুব। কালকে একটু অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো খাওয়াটা, মানে রাত্রিবেলা প্রায় 7:30টার মধ্যেই বুঝে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আজকে একটু খিদে পেয়েছে বেশি করে। আর বৃষ্টির জন্য উঠতে একটু লেট হয়ে গেছে, বৃষ্টি না হলে তো একটু তাড়াতাড়ি উঠতাম। সকালের দিকে উঠেও ছিলাম, বাপরে বাপ কি হারে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এদিকে টেপরি আর বিল্লুকে আজকে ছেড়ে দিয়েছি, কারণ বৃষ্টিতে ঘাসটা সব ভিজে গেছে, বাদলে সে খাবে না, শুধু ওই ওখানে থেকেও আর কি ভ্যা ভ্যা করবে, এর জন্য ছেড়ে দিয়েছি। এদিক ওদিক থেকে একটু করে খেয়ে বেড়াচ্ছে। তো খাচ্ছে তো আর কোথায় সেরকম, ওই ঘুরে একটু পর বাড়িতেই আসতেছে। আই 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 বদমাস, যা 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 বেশি ঘরে ঢোকা। খাও, আয় আয় টপি আয় 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 আয়। আর তোমাদের দাদা ভাই মানে স্নান করবে কি করবে না ওইটাই আর কি ভাবতেছে, গামছাটা এতক্ষণ ঘাড়ে নিয়ে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, রোদ্দুরে উঠলো না আজকে। আমার এদিকে এখনো জামা কাপড় ধোয়ার আছে, রোদ নেই দেখে, এর জন্য এই যে আলসাম্য করে এদিকে একদম ভাবলাম যে রান্না বান্নাটা শেষ করে তারপরে ওগুলো ধুয়ে শুকোতে দেবো। রোদ নেই, ঘুরে সেই ওই বারান্দায় ঘরের ভিতরে মিলে রাখতে হবে, তাই না? এর জন্য অতটা ওইদিকে চাপ না নিয়ে আগে এই দিকের কাজটা আর কি কমপ্লিট করলাম। তো আগে সবজি টবজি সব রান্না করা হয়ে গেছে। এদিকে দেখো যে ঘর ফের একদম সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন বসিয়েছি হচ্ছে ভাতটা হলে আর কি রান্না কমপ্লিট। আর সোনা দেখো এখানে একা কি মানে রাগ হয়ে হয়তো রাস্তায় বসে আছে। কি হয়েছে বাবা তোমার? তুমি না খেলতেছিলে চিনিদের সাথে?
সুপারি সুপারি গুয়া কি কি এদিকে ঘুরে বলো তো সুপারি গুয়া দেখি ইস মন খারাপ করে রাস্তায় একা বসে আছে। সোনা বাবা আমাদের বাড়িতে সবসময় একাই থাকে, ওর খেলার সাথে নেই বললেই চলে। ওর দিদি তো এখন পড়াশোনায় ব্যস্ত, মাঝে মধ্যে টুকটাক খেলে ওর সঙ্গে। যখনই আশেপাশে দুটো ওর বয়সী বাচ্চা আসে ওদের সঙ্গে খেলা শুরু করলে বাড়ি আসতেই চায় না। তো এদিকে যাবো একটু শিলডাঙ্গা বাজারে পোস্ট অফিসে, জোর করে নিয়ে আসলাম, এসে স্নান টান করে রেডি করিয়ে দিলাম। এখন বেরোবো, এখন হচ্ছে বৃষ্টি, তো এই জন্য আর কি ভিডিওটা আমি ভয়েস ওভার করে আর কি করছি। নাহলে আমাদের টিনের ঘর, বৃষ্টি আসলে কিন্তু প্রচণ্ড আওয়াজ হয়, ভালো হয় না, মানে শোনা যায় না ঠিকঠাক। তো এইদিকে আবার তোমাদের দাদাভাইয়ের গাড়িটা দেখো আবার নষ্ট হয়ে গেছে, মানে স্টার্টই নেয় না, এরকম করে একটু ঠেলে গাড়িটাকে ঠেলে নেওয়ার পর তারপরে স্টার্টটা ধরে। আর সোনা দেখো দেখতে দেখতে এতটাই বড় হয়েছে, এখন বাইকে আর ওকে উঠিয়ে দিতে হয় না, ও দেখো নিজেই খুব সুন্দর করে উঠে বসলো, তাই না? আরও একটা কাজ আর কি বেঁচে গেলাম। আর আমাদের গ্রামের দেখো বর্ষাকালের পরিবেশ, চারিদিকে শুধু জলেই জল, আর নদীটা দেখলে তোমরাও ভয় পেয়ে যাবে। গ্রামের মাঝখানে সেই ছোট্ট একটা সুন্দর নদী দেখো আজকে মানে জলে ভরে কত বড় একটা নদীর আকার ধারণ করেছে। তো তোমাদের দাদাভাই বলছে আর 1 হাত জল উঠলে নাকি আমাদের বাড়িতে জল ঢুকবে। তাহলে ভাবো, মানে আর যদি টানা 2-3 দিন বৃষ্টি হয় তাহলে তো নিশ্চিত জলে ডুবতে হবে। বাবা আমার তো ভীষণ ভয় করছে, এমনিতেই এই বন্যা টন্যার কথা শুনলে খুব ভয় লাগে। তো যাকে চলো, এই যে কথা শেষ না হতেই দেখো আমরা শিলডাঙ্গা বাজারে চলে এসেছি। আমাদের শিলডাঙ্গা বাজারে আর কি পোস্ট অফিস আছে, এখানে আর কি করবো। আর একটা ভালো কথা, যাদের 5 বছরের নিচে বাচ্চাদের এখনও আধার কার্ড করনি, তো তোমরা কিন্তু পোস্ট অফিসে আধার কার্ডটা করে নিতে পারো। 5 বছরের নিচে বাচ্চাদের পোস্ট অফিসে আধার কার্ড করা যায়। তো বাড়িতে চলে আসলাম, বেশিক্ষণ লাগেনি, সময় তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের তারে জামার উপরে জামা মানে দিয়ে রাখছি, একদম জায়গা নেই মেলার, তো কী করবো, এর জন্য এরকম করে শুধু আর কি আপাতত ওখানে দিয়ে রেখেছি আর কি। রৌদ্রও নেই, হাওয়াও নেই, শুকাচ্ছে না, মানে দেখো কয়টা করে ডাবল ডাবল ড্রেস আর কি ভিজা রয়েছে, কবে যে শুকাবে জানি না। তো এবার চলো ভদ্রগুলো একটু ঝেড়ে পরিষ্কার করি। টেপরি আর বিল্লুকে ছেড়ে দিয়ে রেখেছি, এ ঘর ও ঘর সব ঘরের বারান্দায় হেগে ঠেকে একদম অবস্থায় শেষ বিটকাল করে রেখেছে। আর এইদিকে পাতা দিয়ে গেছি দেখো, মানে কিছু পাতা আর কি ওখানে খুঁটির মধ্যে বেঁধে দিয়ে গেছে, আর বাকি এক্সট্রা কিছু রেখে দিয়েছি যে ওগুলো খেয়ে শেষ করার পর ওগুলো বেঁধে দেবো, কারণ একবারে দিলে নষ্ট করে ফেলে। ও তো দেখো ছাড়া ছিল, দড়ি দিয়ে রাখিনি আর কি, ওগুলো উপরেরগুলো সব পেরে আর কি একদম পাড়ায় ঠাড়ায় খেয়ে একদম মানে কি বলি, খাচ্ছেও যেরকম নষ্টও করছে সেরকম। আর একজন যে এদিকে কি খুঁজতেছে কে জানে, ওদিকে তো কিছুই নেই, ওখানে জল দিয়ে রেখেছি। তো আবার মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, আকাশের মানে ভালো হওয়ার কোনো নমুনাই নেই, কবে যে ভালো হবে কোনো সেরকম কোনো সিগন্যালও পাচ্ছি না যে একটু মানে হালকা হালকা রৌদ্র উঠবে বা একটু পরিষ্কার যে একটা সুন্দর নীল আকাশ, ওরকম কোনো ইয়েই নেই, একদম কীরকম একটা যেন মেঘে ভরাট হয়ে আছে। বৃষ্টি হয়ে মানে আমাদের যেরকম কষ্ট হয়েছে শুধু খাওয়া দাওয়ার ঘরে, তো আমাদের থেকে কিন্তু টেপরি আর বিল্লুর বেশি কষ্ট হয়েছে। আমরা তো তবে একটু পেট ভরে খেতে পাচ্ছি রান্না করে, ওরা তো পেট ভরে খেতেও পাচ্ছে না। এদের ছেড়ে দিয়ে রেখেছি যে এদিক ওদিক গিয়ে একটু খাবে, তো এদিক ওদিক তো গিয়ে কী খাবে, চারিদিকে জল, শুধু ওই বাড়িতে পাতা এনে রেখেছে ওগুলোই খাচ্ছে, বাড়ি এসে এদিক ওদিক এই ঘরের বারান্দা ও ঘরের বারান্দা এগুলোতেই ঘুরতেছে। বেশ যা, আমরা যেমন একটু কোথাও বেরোতে পারছি না, ওরা ওই যে সারাদিন বাড়িতে, মানে আমাদের থেকে ওদের কষ্টটা আর কি বেশি হয়েছে। এই আর দেওয়ার মতন কিছুই নাই, যেগুলো দিয়েছে ওগুলোই খাওয়া। যাও যাও, কালকে তো একটা যোগ নিয়ে আসছিল, যা ভালো করে করো। এখন বাজে হচ্ছে 8:30, সেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দিদির বাড়িতে গেজে আসলো, ওখানে টাইম পাস করে এসে ডাকতে ডাকতে পরে তোমাদের দাদাভাই এসে গিয়ে নিয়ে আসলো। হ্যাঁ এই তো হচ্ছে হচ্ছে বাবা, সরেও হচ্ছে, আরেকটু ভালো করে চেষ্টা করো। হ্যাঁ ছোট করে, আগে ছোট করে পুটলি দাও, ছোট করে রাউন্ড করো, এই যে এরকম করে। ওটা কি হলো, ওটা সরেও হয়নি। এই যে আমি কি বলি, যে এরকম ছোট করে আগে রাউন্ড করে তারপর এইভাবে দিতে হবে। নাও এখানে উপরে করো, এই যে এই স্পেসটায় করো, এই যে এই ফাঁকার জায়গাটায় করো, করো। তো এসে এই যে ওকে খাতাটা দিলাম যে এখন একটু লেখাপড়া করো, তো বলছে পড়বে না, ও নাকি লিখবে। তো প্রত্যেক দিন তো স্লেটেই করে, আজকে আবার বলছে ও পেন্সিল, কাঠ পেন্সিল দিয়ে লিখবে। তো ওর এক্সট্রা একটা খাতাও আছে, তো ওইটা আর খাতার মধ্যে করতে দিয়েছি। পেন্সিল বক্স এখন না, পাপা বকা দিবে, আগে তুমি সরও লেখো অনেক কটা। তুমি এই যে এগুলো নষ্ট করলা কেন, পাপা দেখবে তো, তুমি এইদিকে আর কয়টা বানাও তো ভালো করে।
আমি এনে দিচ্ছি, তুমি করো, তুমিও করো, আমিও এনে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি আনতেছি, তুমি এদিকে ইয়ে করো, সরেও করো, সরেও করো। পড়তে বসে এটা লাগবে ওটা লাগবে এই করেই পড়া শেষ। একটু মন দিয়ে পড়লেই কিন্তু এতদিন শিখেই যেত। মানে ওদেরকে এই যে সরেও সরাও ক খা এগুলো শেখাতেই একদম আমাদের মাথা শেষ হয়ে যায়। বাবা কবে যে শিখবে জানি না। তো এই দিকে দেখো, এই যে আমাদের ছাত্র একদম গুলুগুলু হয়ে গেছে ঘুমে। সারাদিনে অনেক খেলেছে না, ঘুম পেয়েছে বুঝি, বলছে এখন মা আমার ঘুম পেয়েছে। তো সন্ধ্যার দিকে আবার ও দিদি বাড়িতে দুধ চিড়ে কলা এগুলো নাকি খেয়েছে, তো এর জন্য আর রাত্রে খাওয়ালাম না, ও ওগুলো খেয়ে আর কি ঘুমিয়ে পড়লো। এখন আমাদের খেতে হবে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছে। কখন কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক ঠিকানায়, পরে দেখা গেলো ভিডিও আর করতেই পারলাম না, কারণ বর্ষাকালে আমাদের গ্রামে কারেন্ট কিন্তু এরকমই, মানে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, কী যে ব্যাপার জানি না, হাওয়া হোক আর না হোক, বৃষ্টি হলো তো কারেন্ট চলে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, কেমন? তো চলো, টাটা।